নিজে এক ওয়াক্ত নামাজ পড়েন না। যারা নামাজ পড়ে মানুষদেরকে নামাজের দিকে ডাকে, নিজে নামাজি হয় অন্যদেরকে নামাজের দিকে ডাকে, যারা জামাতের সাথে নামাজ পড়ার কথা বলে, এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে কথা বলার আগে শুধু নিজের চরিত্রের দিকে তাকাবেন। গত জুমা থেকে আজ পর্যন্ত আমি কয় ওয়াক্ত নামাজ পড়েছি, কথা বলেন ঠিক কিনা? আপনার কথার আওয়াজ ছোট হয়ে আসবে। দুনিয়াটাকে আপনি যদি কিয়ামতের ময়দান মনে করেন, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য। আপনাকে কেউ নামাজের কথা বলা লাগবে না, আপনি নিজে নামাজ পড়বেন। কিন্তু আমরা মন মতো চলতেছি, আমাদের সব ঠিক, ব্যবসা ঠিক, বাণিজ্য ঠিক, দোকান ঠিক, রাজনীতি ঠিক, সব ঠিক, কিন্তু আমাদের যেটা দরকার সেটাই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। সেটার নাম কি? নামাজ। নামাজ পড়তে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, তিনি দাঁড়াতে পারেন না। কারো কাঁধের উপরে ভর করে তিনি দাঁড়াতে হয়। একেবারে মুমূর্ষু অবস্থায় আজরাইল কাছাকাছি চলে এসেছে। একটু পরেই তিনি জান কবজ করে আল্লাহ তাআলার দিদারে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, কোনো আত্মীয় স্বজন কারো কথা বললেন না। তিনি বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম উম্মাতারা, জীবনের শেষ মুহূর্ত তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহান। যে অবস্থায় থাকেন, গাড়িতে থাকেন ওখানে নামাজ পড়েন, প্লেনে থাকেন নামাজ পড়েন, জমিতে কাজ করেন নামাজ পড়েন, যে অবস্থায় থাকেন, যেখানে থাকেন, সে অবস্থায় কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ। সাগরে আপনি পড়ে গেছেন, ডুবে যাচ্ছেন, ডুবতেছেন, উঠতেছেন, এমত অবস্থায় বুঝতে পেরেছেন নামাজের ওয়াক্ত হয়েছে, সেই ডুবন্ত অবস্থায় আপনার উপরে নামাজ ফরজ করেছেন কে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন কাজ বেশি পছন্দনীয়? আল্লাহ কোন কাজটাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন, আসসালাত আসসালাতু লিওয়াক্তিহা, মান তারাকাস সালাতা ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। নবীজি বললেন, সময় মতো নামাজ পড়া এটা আল্লাহ তাআলার কাছে একেবারে প্রিয় আমল। আর যে ব্যক্তি